আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ক্লাস 8 দ্বিতীয় অধ্যায় সরল মুনাফা এই অধ্যায়ের 11 থেকে 20 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 11 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। এখানে দেওয়া আছে পি হচ্ছে 500 টাকা, মুনাফার হার আর সমান দেওয়া আছে 6%, অর্থাৎ 6/100, এবং এন সমান দেওয়া আছে 4 বছর। এন হচ্ছে সময়, এন সমান দেওয়া আছে 4 বছর। এখানে পি সমান আসল আমাদের নির্ণয় করতে হবে, আর হচ্ছে মুনাফার হার 5%, এন সমান সময় এখানে দেওয়া আছে 2 বছর 6 মাস, অর্থাৎ 5/2 বছর। এটা আমরা বছরে কনভার্ট করে নিলাম। এখন আয় সমান হচ্ছে মুনাফা 120 টাকা। এখন আমরা জানি আয় সমান পিআরএন, অর্থাৎ মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। এখন আমরা পি এর মান হচ্ছে 500, আর এর মান হচ্ছে 6/100 এবং এন এর মান হচ্ছে 4। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে 120 টাকা হবে। আবার আমরা জানি আয় সমান হচ্ছে পিআরএন, তাহলে পি সমান হচ্ছে I/RN। এখন আমাদের এখানে পি আসল টাকাটা বের করতে হবে। আয় হচ্ছে 120 টাকা এবং আর হচ্ছে 5/2 এবং এন হচ্ছে 2। এই মানটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে 960 টাকা হবে। বারো নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? বার্ষিক মুনাফা বাড়ল 10% মাইনাস 8%, অর্থাৎ 2%। এখানে পি হচ্ছে মূলধন বা আসল, এটি আমাদের নির্ণয় করতে হবে। আয় সমান হচ্ছে মুনাফা 128 টাকা, আর হচ্ছে মুনাফার হার 2%, এবং এন হচ্ছে সময় 4 বছর। এখন আমরা জানি আয় সমান হচ্ছে পিআরএন, তাহলে আমরা এখান থেকেই আসল পি বের করতে পারবো। পি সমান হচ্ছে I/RN। আয়ের মান হচ্ছে 128, আর হচ্ছে 2%, এবং এন হচ্ছে 4 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 1600 টাকা, অর্থাৎ তার আসল টাকা ছিল 1600 টাকা। এবার প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে 1830 টাকা, এবং আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। তাহলে আমরা বিয়োগ করে পাই 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা, অতএব 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা, এবং 3 বছরের মুনাফা হচ্ছে 378 টাকা। তাহলে বিয়োগ করে আমরা পাই আসল সমান হচ্ছে 1200 টাকা। তাহলে আসল হচ্ছে 1200 টাকা। এখন আমরা জানি আয় সমান পিআরএন। আমরা যদি এখান থেকে মুনাফার হার আর বের করতে চাই তাহলে আর সমান হবে I/PN। এখানে আয় হচ্ছে মুনাফা 378 টাকা, পি হচ্ছে আসল 1200 টাকা, আর হচ্ছে মুনাফা হার যেটি আমাদের নির্ণয় করতে হবে, এবং এন সমান হচ্ছে 3 বছর। এখন মুনাফার হার হচ্ছে I/PN। আয় হচ্ছে মুনাফা 378 টাকা, পি হচ্ছে আসল 1200 টাকা, এন হচ্ছে সময় 3 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 10.5%। তাহলে আসল 1200 টাকা এবং বার্ষিক মুনাফার হার হচ্ছে 10.5%। 14 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফা 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? প্রথম ক্ষেত্রে এখানে পি হচ্ছে মূলধন 3000 টাকা, আর হচ্ছে মুনাফার হার 10%, 1/100, এবং এন সমান হচ্ছে সময় 1 বছর। আয় হচ্ছে মুনাফা, এটি আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি মুনাফা আয় সমান হচ্ছে পিআরএন।
এখানে পি আসল টাকা 3,000, আর হচ্ছে মুনাফার হার 10/100 এবং এন হচ্ছে 1 টাকা। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন। এখানে পি হচ্ছে আসল টাকা 2,000 টাকা, মুনাফার হার হচ্ছে 8%, 8/100 এবং এন সমান হচ্ছে সময় 1 বছর। আয় সমান হচ্ছে মুনাফা, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন মুনাফা আয় সমান হচ্ছে পি আর এন, তাহলে পি হচ্ছে 2,000 টাকা, আর হচ্ছে 8/100 এবং এন হচ্ছে 1 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 160 টাকা। তাহলে মোট মুনাফা হয় 300 ও 160 টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে 460 টাকা। এখন মোট মূলধন হচ্ছে 3,000 টাকা, 2,000 টাকা, মোট 5,000 টাকা। আবার আমরা জানি আয় সমান পি আর এন, আর সমান আই বাই পি এন। আসলে এখানে মুনাফার হার বের করতে হবে, আর আই বাই পি এন হবে। এখন আয়ের মান হচ্ছে 460 টাকা, পি হচ্ছে 5,000 টাকা এবং এন সমান হচ্ছে 1 বছর। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে আবার 9.2%। এটি আমাদের হচ্ছে উত্তর। রড্রিক গমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখানে পি হচ্ছে আসল 10,000 টাকা, এন সমান হচ্ছে সময় 3 বছর, আর হচ্ছে মুনাফার হার, যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন, তাহলে পি হচ্ছে 10,000 টাকা, আর হচ্ছে হার এবং সময় হচ্ছে 3 বছর, তাহলে 3,008 টাকা। আবার 4 বছরের জন্য মুনাফা আয় সমান হচ্ছে পি আর এন। এখানে পি হচ্ছে আসল টাকা 15,000 টাকা, মুনাফার হার হচ্ছে আর এবং সময় হচ্ছে 4 বছর। এটি যদি আমরা গুণ করি তাহলে হবে 60,008 টাকা। তিন বছরের মুনাফা প্লাস 4 বছরের মুনাফা হচ্ছে সমান মোট মুনাফা। তাহলে 3,000 আর প্লাস 30,000 আর প্লাস 60,000 আর সমান হচ্ছে 9,900। তাহলে এটি যোগ করলে হবে 90,000 আর সমান 9,900। যেহেতু আর এটা গুণাকার আছে, এটি এদিকে আসলে ভাগ হয়ে যাবে। আর মুনাফার হার বের করতে বললে পার্সেন্ট আসবে, জন্য এখানে 100 দ্বারা গুণ দিতে হবে। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 11%, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 11%। 16 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? মনে করে আসল হচ্ছে 100 টাকা, 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে হবে 200 টাকা। মুনাফা আসল হচ্ছে 200 টাকা, তাহলে মুনাফা কত হবে? আসল মাইনাস মুনাফা, মুনাফা আসল মাইনাস হচ্ছে আসল। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 100 টাকা। এখন প্রশ্ন মতে 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা, অতএব মুনাফা আসলে 3 গুণ হচ্ছে 300 টাকা। তাহলে মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 200 টাকা। এখন 100 টাকার মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয় 6/100 বছরে, অতএব 200 টাকা মুনাফা হয় 6 গুণ 200/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 12 বছর। কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা আসলে 2/5 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। সময় অর্থাৎ আমাদের এন বের করতে হবে। এখানে পি হচ্ছে আসল, আয় হচ্ছে মুনাফা, পি এর 2/5 অর্থাৎ 2p/5, আর হচ্ছে মুনাফার হার 8%, 8/100, এন হচ্ছে সময়, যেটি আমাদের নির্ণয় করতে হবে। এখন আমরা জানি আয় সমান পি আর এন, আমরা এখান থেকেই এন বের করতে পারবো। এন সমান হচ্ছে আই বাই পি আর। এখানে আয় হচ্ছে মুনাফা 2p/5, পি গুণ আর হচ্ছে 8/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 5 বছর। তাহলে উত্তর হচ্ছে 5 বছর। 18 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি
প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। এখানে পি হচ্ছে আসল টাকা, এটা হচ্ছে 10 লক্ষ টাকা, আয় হচ্ছে মুনাফা যেটা আমাদের নির্ণয় করতে হবে, আর হচ্ছে মুনাফার হার 12%, এর হচ্ছে সময় 3 মাস অর্থাৎ 3/12 বছর, এটা আমরা বছরে কনভার্ট করে নিলাম। এখন আমরা জানি আয় সমান পি আর এন, তাহলে এখানে আসল পি হচ্ছে 10 লক্ষ টাকা, আর হচ্ছে 12% এবং এন হচ্ছে 3/12 বছর। 12% মানে 12/100, এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 30,000 টাকা, অর্থাৎ মুনাফা হবে 30,000 টাকা। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকা বারোটি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, ব্যবসায়ী যশোর থেকে প্রতি কলা কি দরে ক্রয় করেছিল, প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। এখানে 12টি কলার দাম হচ্ছে 36 টাকা, তাহলে একটি কলার দাম হচ্ছে 36/12 টাকা, তাহলে 100টি কলার দাম যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 300 টাকা। যশোর থেকে ফল ব্যবসায়ী প্রতি শ কলা 300 টাকা দরে ক্রয় করেছিলেন। বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মনে করি ফল ব্যবসায়ী যশোর কুষ্টিয়া থেকে 100টি করে কলা কিনেছিলেন, হতে প্রায় 36 টাকায় 12টি দরে 100টি কলার দাম হচ্ছে 300 টাকা, আবার 18টি কলার দাম হচ্ছে 36 টাকা। একটি কলার দাম 36/18 টাকা, অতএব 100টি কলার দাম হচ্ছে, এটা আমরা কাটাকাটি করলে হবে 200 টাকা। তাহলে 36 টাকায় 18টি দরে 100টি কলার দাম 200 টাকা। সুতরাং 100 + 100, 200টি কলার ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। এখন 15টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 36 টাকা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 36/15 টাকা। এখন 200টি কলার বিক্রয় মূল্য হবে 480 টাকা। এখানে ক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান বিক্রয় মূল্য, ক্ষতি সমান হচ্ছে 500 - 480 টাকা, অর্থাৎ 20 টাকা। তাহলে 500 টাকায় ক্ষতি হয় 20 টাকা, অথবা 1 টাকায় ক্ষতি হয় 20/500 টাকা, অথবা 100 টাকায় ক্ষতি হয় 20 × 100/500। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 4%, তাহলে 4% ক্ষতি হয়। গড় দেওয়া হয়েছে, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। তেমনি ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য 125 × 500/100। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 625 টাকা। আবার 1 হালি সমান হচ্ছে 4টি, তাহলে 200টি কলার দাম হচ্ছে 625 টাকা, একটি কলার দাম হচ্ছে 625/200 টাকা, অতএব 4টি কলার দাম। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে 12 × 1 = 2 টাকা। তাহলে ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলা তাকে 12 সমস্তের 1/2 টাকা দরে বিক্রয় করতে হবে। 20 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখো। আমরা জানি এখানে পি সমান হচ্ছে মূলধন, আয় সমান হচ্ছে মুনাফা, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। এখন আমরা জানি আয় সমান পি আর এন, তাহলে পি আসল, তাহলে পি সমান হচ্ছে I/RN। নির্ণয় মূলধন নির্ণয় সূত্র হচ্ছে পি সমান I/RN। মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা হচ্ছে 30,000 টাকা এবং আসল প্লাস 3 বছরের মুনাফা হচ্ছে 28,000 টাকা, তাহলে 2 বছরের মুনাফা হয় 2,000 টাকা। এখন 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা, তাহলে 1 বছরের মুনাফা হবে 2,000/2, অর্থাৎ 3 বছরের মুনাফা হবে 2,000 × 3/2। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 3,000 টাকা। এখন মুনাফা আসল সমান হচ্ছে আসল প্লাস মুনাফা, মুনাফা আসল হচ্ছে 28,000 টাকা, আসল প্লাস মুনাফা।
এখানে আমাদের আসলটা বের করতে হবে। তাহলে আসল সমান হচ্ছে 28,000 মাইনাস 3,000। এটি যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 25,000 টাকা। এখন এখানে পি হচ্ছে 25,000 টাকা, আয় সমান হচ্ছে 3,000 টাকা এবং এন সমান আয় সমান হচ্ছে 3,000 টাকা এবং এন সমান হচ্ছে 3 বছর। আমাদের আর মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা জানি আয় সমান হচ্ছে পি আর এন। তাহলে আর সমান হচ্ছে আই বাই পি এন। আয়ের মান হচ্ছে 3,000 টাকা, পির মান হচ্ছে 25,000 টাকা এবং এনের মান হচ্ছে 3,000 টাকা। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 4%। গ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে একই হার ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। এখানে এন সমান হচ্ছে 5 বছর, মুনাফা আসল এ সমান হচ্ছে 48,000 টাকা। মুনাফার হার আর সমান হচ্ছে 4%, অর্থাৎ 4/100। এখানে আমাদের আসল পি নির্ণয় করতে হবে। আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এন এ সমান হচ্ছে এ। তাহলে পি সমান হচ্ছে এ বাই 1 প্লাস আর এন। এখানে এর মান হচ্ছে 4,800 এবং আর এর মান হচ্ছে 4/100 এবং এর মান হচ্ছে 5। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 40,000 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর।